এখন সুবহান কেন বললেন? যেহেতু দুইটা গল্প আল্লাহ তাআলা দুইটা ঘটনা আমাদেরকে শোনাইবেন, এটা খুব আশ্চর্য ধরনের ঘটনা, যেটা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে নাই, কোনোদিন কল্পনাও করতে পারবে না। এটা আসলে কেমন জিনিস ছিল, খুবই আশ্চর্য জিনিস। যখন আমরা দেখি আল্লাহ তাআলার কুদরত, তখন অকপটে আমাদের জবান দিয়ে বের হয়ে যায় সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করতেছেন, কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পবিত্রতা, নিজের প্রশংসা নিজে করতেছেন। এখন প্রশ্ন আসে, উনি এত বড় রব, এত বড় মালিক, তাহলে তিনি কেন নিজের প্রশংসা করবেন? নিজের প্রশংসা তো নিজে কোনো ভালো মানুষ করে না, আহাম্মক ব্যক্তিরা করে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আল্লাহ, এত বড় মালিক, এত বড় ক্ষমতাধর, এত বড় বাদশাহ, অতুলনীয়, যার কোনো তুলনা নেই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করবেন, কেন করলেন? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বড়ত্বের অধিকারী, যেই প্রশংসার দাবিদার, যেই ক্ষমতার মালিক, ওই রব্বুল আলামিনের প্রশংসা করার যোগ্যতা আমাদের নাই। তারপরও আমরা করার চেষ্টা করি, যেইভাবে করার দরকার ওইভাবে করার যোগ্যতা আমাদের নাই। এজন্য তিনিই করে দেখাইছেন। কি করতেছেন আল্লাহ তাআলা? কি বলেন? রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পবিত্রময় সত্তা তিনি, আল্লাযী, যিনি, আসরা বিআবদিহি, তার স্বীয় বন্ধুকে, তার স্বীয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মিরাজ। ইসরার শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন সফর, রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজের আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমন, সিঁড়ি বেয়ে ওঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসরা বিআবদিহি, তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, রাত্রিকালীন সফর করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সফরটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গা পর্যন্ত শেষ হয়েছে? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহান, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস তথা বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সফর করাইছে। আল্লাযী বারাকনা হাওলা, বাইতুল মুকদ্দাস এমন একটি পবিত্র স্থান, এমন একটি বরকতপূর্ণ স্থান। আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই বাইতুল মাকদিস অর্থাৎ এই জেরুজালেমের আশপাশ এলাকা, জেরুজালেম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ এলাকাটাকে বরকতপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলা, আল্লাহ তাআলা তিনি ওই সত্তা যিনি কি করেছেন, তার আশপাশকে বরকতপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সফরটা কেন করাইছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি দেখাই। লিনুরিয়াহু, কাকে দেখাই? তাকে, সেই সত্তাটা, সেই ব্যক্তিটাকে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতুন, আমি এমন কিছু দেখাই যেটা হচ্ছে আমার কুদরতের কলকাঠি, জগতের আর কেউ কোনোদিন দেখে নাই, কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহান, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এমন কিছু নিদর্শন তাকে আমি দেখাবো। এই যে যত পৃথিবী বলেন, আসমান বলেন, আর জমিন বলেন, জগৎ বলেন, মহাজগৎ বলেন, গ্রহ নক্ষত্র, যত কিছুই হোক,
এই পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভ্রমণ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা জগতের রব, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা পৃথিবীর রব, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা পৃথিবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা আসমানের রব, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা গ্রহ নক্ষত্রের রব, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রত্যেকটা অতটা জগতের তিনি রহমাত, তিনি অতটা জগতের, তিনি এরকম ভাবে অতটা পৃথিবীর রহমাত, তিনি অতটা আসমানের রহমাত, তিনি ততটা গ্রহ নক্ষত্রের রহমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহর হাবিবকে ভ্রমণ করাইয়া বিশ্ব জাহানের রাসূল হিসেবে ভূষিত করে দিয়েছেন। সুবহান। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে সৌরজগৎ দেখাই, গ্রহ নক্ষত্র দেখাই, আসমান দেখাই, জান্নাত দেখাই, জাহান্নাম দেখাই, হাউজে কাউসার দেখাই, জাহান্নামের মানুষের শাস্তি কেমন এগুলা দেখাই, জান্নাতের মানুষদের এরকম ভাবে আরাম আয়েশ কেমন এগুলা আমি তাকে দেখাই। যাতে করে আমি তাকে এগুলা দেখাই, এটা হচ্ছে আমার কুদরতের নিদর্শন। সুবহান। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক মহাজগতের আশ্চর্য ধরনের সফরের কথা আল্লাহ তাআলা বলতেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই শুনে রাখো, তোমরা যারা এই মেরাজকে অস্বীকার করবা, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হচ্ছেন সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। অর্থাৎ তিনি যা দেখেন জগতের কেউ তা দেখে না, তিনি যা শুনেন জগতের কেউ তা শুনে না। অর্থাৎ সর্বোচ্চ দেখনেওয়ালা তিনি, সর্বোচ্চ শুননেওয়ালা তিনি। সেই মালিকের হাবিবকে তোমরা যারা এই সফর নামাকে কটূক্তি করবা, গালমন্দ করবা, এইটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছেন এবং দেখতেছেন। খবরদার, মেরাজকে তোমরা অস্বীকার করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে সুবহান শব্দ ব্যবহার করলেন। এর শুরুতে একটা ফেল উজ্জ্ব রয়েছে, গোপন রয়েছে। সেই ফেলটা হচ্ছে উসাব্বিহু। উসাব্বিহু সুবহানাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত পবিত্রতা ঘোষণা করি, বর্ণনা করি। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার সংসদ ভবন নিয়ে আকাশ দিয়ে, আসমান দিয়ে উঠতেছিলেন। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সংসদ ভবনটা এত বড় ছিল, সেটা হচ্ছে 27 কিলোমিটার চওড়া আর 27 কিলোমিটার লম্বা। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 27। দৈর্ঘ্য 27, প্রস্থ 27। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী দান করেছিলেন। তার এই সংসদ ভবনের আসন সংখ্যা ছিল এরকম ভাবে, ডান পাশে 3000 আলেম মন্ত্রীদের, সংসদ সদস্যদের এখানে আসন ছিল। বাম পাশে জিন মন্ত্রীদের, 3000 জিন মন্ত্রীদের সংসদে আসন ছিল। সামনে 3 লক্ষ সাধারণ সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত আসন ছিল। যার মূল পয়েন্টে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসন ছিল। সিংহাসনটা মণিমুক্তা, হীরা জহরত দ্বারা নির্মিত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সংসদ ভবনটা তৈরি করেছিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই সংসদ ভবনের উপরে এরকম ভাবে 4 আঙ্গুল পরিমাণ অথবা 4 ইঞ্চি পরিমাণ স্বর্ণের পাত বসানো ছিল। সুবহানাল্লাহ। এমন বড় রাজত্বের মালিকানা তাকে দান করেছিলেন। তিনি এই 6000 মন্ত্রী আর 3 লক্ষ সংসদ সদস্যদেরকে নিয়ে এই 27 কিলোমিটার দৈর্ঘ্য আর 27 কিলোমিটার প্রস্থ এরকম একটা সংসদ ভবন নিয়ে তিনি আসমান দিয়ে উড়ে যাইতেন। পৃথিবীর জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়ে এই সংসদ ভবনটা উড়ে যাইত।
এই পৃথিবীটা, পুরা পৃথিবীটা চক্কর দিতে, ভ্রমণ করতে তার 9 মিনিট সময় লাগতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় রাজত্বের মালিকানা দান করেছিলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা দান করেছিলেন। তিনি শুধু মানুষের কথা শ্রবণ করতেন না, জিন, পশু পাখি, সমস্ত মাখলুকাতের কথা তিনি শ্রবণ করতেন, এমনকি বাতাসের কথা পর্যন্ত তিনি শ্রবণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদার অধিকারী দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই তখতে সুলাইমানি অর্থাৎ এই সংসদ ভবনটা নিয়ে আকাশ দিয়ে উড়ে যাইতেছিলেন। এক চাষি তার ক্ষেতের মধ্যে চাষাবাদ করতেছিল। এই চাষি এত বড় বিশাল সংসদ ভবন দেখে তিনি আশ্চর্য হয়ে তার জবান দিয়ে অকপটে বের হয়ে দেয় সুবহানাল্লাহ। বাতাস সঙ্গে সঙ্গে এই আওয়াজটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছায় দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দ্রুত এই তার সংসদ ভবনকে ওই জায়গার মধ্যে নামার জন্য আদেশ প্রদান করেন। সংসদ ভবনটা ওই জায়গার মধ্যে যখন নেমে যায়, এই বুড়া লোকটা থরথর করে ভয়ে কাঁপতে থাকে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি কি বলতেছিলে আবার বলো। এই বৃদ্ধ লোকটা বলে, আমি তো আপনার কোনো দুর্নাম করি নাই, আমি কোনো আপনার খারাপ কিছু বলি নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার অধিকারী দান করেছেন, এত বড় বাদশাহী দান করেছেন, আপনার এত বিশাল শান শৌকতওয়ালা রাজত্ব দেখে আমি আমার মালিকের প্রশংসা করছি, জবান দিয়ে বলছি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটাকে বুকে জড়ায় ধরে বলে, বাবাজি, আপনি যেই শব্দ জবান দিয়ে উচ্চারণ করেছেন, আপনি জানেন আপনার এই সুবহানাল্লাহ বলা উচ্চারণের মাপকাঠি কত বড়, এর মর্যাদা কত বড়? না না, আমি তো তা জানি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনি যে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা, জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলা, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল রাজত্বের চাইতে অধিক বড় সম্মানিত। সুবহান। হাবিব কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা ফিস সামাওয়া মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গাটা নেকি ধারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত দূরত্ব রয়েছে, এই পর্যন্ত পূর্ণ ফাঁকা জায়গাটার অর্ধেক আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি সুবহানাল্লাহ তার জবান দিয়ে উচ্চারণ করে, তার আমল নামায় নেকি ধারা ভরপুর করে দেন। সুবহান, কি পরিমাণ নেকি! আসমান আর জমিনের দূরত্ব কত! আমরা যে পৃথিবীতে বসবাস করি, এটা সৌরজগতের অংশ। পৃথিবী নামক গ্রহটা, সৌরজগৎটা কত বড়! বিজ্ঞান নিয়ে অনেক আলোচনা, এগুলো করে শেষ করা যাবে না। কিছু ধারণা আপনাদেরকে দিব। এই পৃথিবীটা হচ্ছে সৌরজগতের একটা অংশ। সৌরজগৎটা কত বড়, এই সৌরজগৎ সম্পর্কে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, কেউ বলতে পারেন না। লা ইয়ালামু তুলুহা ওয়া আরদুহা। এই সৌরজগতের দৈর্ঘ্য আর প্রস্থটা কত বড়, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। লা ইয়ালামু তুলুহা ওয়া আরদুহা ইল্লাহু, একমাত্র তিনিই এটা জানেন, তিনিই বলতে পারেন। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবী রাসূলগণও জানেন না। ওয়ালা মালাকুম মুকাররাব, কোন নিকটবর্তী ফেরেশতারাও বলতে পারেন না, তারা জানেন না। তো বিজ্ঞান একটা হিসাব দিয়েছে যে সৌরজগতের দৈর্ঘ্য আর প্রস্থ কত, মানে দৈর্ঘ্যটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে কি পরিমাণ সময় লাগবে। আর এই সৌরজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে
যদি এমন কোনো যানবাহন তৈরি করা হয় যেই যানবাহনটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে চলবে, এরকম গতি নিয়ে চললে ওই বাহনটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে 1 লক্ষ আলোকবর্ষ। সুবহানাল্লাহ। আর এই সৌরজগৎটা যেমন আরো কতগুলো জগৎ আর মহাজগৎ ঘিরে আছে, এই মহাজগতের পরিমাণ হচ্ছে 1 কোটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 1 কোটি সৌরজগৎকে যদি 1 কোটি মহাজগৎকে যদি একত্র করে এরকম ভাবে প্রথম আসমানের নিচে রাখা হয়, তাহলে প্রথম আসমানের তুলনায় এই 1 কোটি মহাজগতের পরিমাণ হবে একটা বিন্দুর পরিমাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কলমের নিব আপনারা দেখেছেন হয়তো, অথবা কলমের কালির একটা ফুটা যেই পরিমাণ পড়ে, এরকম 1 কোটি জগৎকে একত্র করলে প্রথম আসমানের নিচে রাখলে তার দেখতে গেলে এরকম একটা বিন্দুর পরিমাণ দেখা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় বিশাল আসমান কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? এই সার্বভৌমত্ব কার? আইন চলবে কার? কথা চলবে কার? নিয়ম কানুন কার চলবে? আল্লাহর চলবে। কোন এরকম ভাবে কোন নেতার, কোন এরকম ভাবে রাষ্ট্রপ্রধানের, ইহুদি নাসারাদের কোন গণতান্ত্রিক নিয়ম কানুন এই পৃথিবীর মধ্যে চলতে পারে না আল্লাহর আইনকে, আল্লাহর নিয়ম কানুনকে মাইনাস করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কুদরতের মালিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মাঝে একটা খেজুর গাছ লাগায় দিয়েছেন। এই আরেকবার বললেন, আরেকটা লাগাইলো। এরকম যতবার বলতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততবারই আপনার জন্য জান্নাতের মাঝে একটা গাছ লাগাইতে থাকবেন। গাছের পরিধি কেমন, দৈর্ঘ্য প্রস্থ কেমন, গাছটা কত বড় লম্বা, কত বড় চওড়া, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ।